আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকা একাডেমির আজকের ভিডিওতে। ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আ রেজাল্ট পাওয়ার পর তারা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে ভর্তি হবে। তো এক্ষেত্রে আমাদের সবারই প্রয়োজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ছাড়পত্র বা প্রত্যয়নপত্র দেওয়ার। তো আমরা বিভিন্নজন বিভিন্নভাবে এই কাজটা করে থাকি। অনেকে প্রেস থেকে ছাপিয়ে রাখেন প্রত্যয়নপত্র বা নিজস্ব ফরম্যাট তৈরি করে দেন। অনেকেই আমরা জানি না যে আমাদের যে CRVS যে সফটওয়্যারটা আছে, যেখানে আমরা ইউনিক আইডির কাজ করে থাকি, এখান থেকে খুব সহজেই আমরা শিক্ষার্থীদের প্রত্যয়নপত্রগুলো বের করে দিতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা CRVS সফটওয়্যার থেকে শিক্ষার্থীদের আমরা প্রত্যয়নপত্র দিতে পারি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি CRVS এ আমার বিদ্যালয়ের আইডিতে লগইন করে আছি। এখানে ডান পাশের যে মেনু বাটনগুলো আছে সেখান থেকে এখানে অনেক মেনু আছে। একটু স্ক্রল ডাউন করে এখানে দেখেন প্রতিবেদন। প্রতিবেদনে ক্লিক করলে এখানে অনেকগুলো সাবমেনু আসবে। সাবমেনুর মধ্যে আমরা যাব প্রত্যয়নপত্র প্রতিবেদন। এই প্রত্যয়নপত্র প্রতিবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটি পেজ ওপেন হয়েছে যেখানে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, বিদ্যালয় এগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আমি এখানে শ্রেণী সিলেক্ট করব। পঞ্চম শ্রেণী আমি সিলেক্ট করলাম। শাখার ক্ষেত্রে যেহেতু আমার বিদ্যালয়ে একাধিক শাখা নেই, আমি প্রযোজ্য নয় সিলেক্ট করছি। করার পর দেখেন পেজটা রিফ্রেশ হয়েছে। এখন আমি শিক্ষার্থীর এই অপশনে ক্লিক করলে আমার শিক্ষার্থীর লিস্ট এখানে শো করতেছে। আমার পঞ্চম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের সবার নাম এখানে শো করছে। আমি একজন শিক্ষার্থীর নাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে ক্লিক করতে হবে প্রিভিউতে। প্রিভিউতে ক্লিক করলে দেখেন আমার প্রত্যয়নপত্র এখানে রেডি হয়ে চলে আসছে। শুধুমাত্র এখানে আপনার বিদ্যালয়ের অফিসিয়াল সিল এবং প্রধান শিক্ষকের সিল সহ স্বাক্ষর দিলে প্রত্যয়নপত্রটা ইস্যু করা যাবে। তো এখান থেকে এই প্রত্যয়নপত্রটা আমরা উপরে দেখেন ডাউনলোড আইকন আছে, অথবা সরাসরি আপনি প্রিন্টারে সংযুক্ত থাকলে সরাসরি প্রিন্ট করতে পারেন, অথবা ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে করে আমরা খুব সহজেই আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যয়নপত্রগুলো আমরা ইস্যু করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।